হ্যালো বন্ধুগণ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। মানে শুধু মজা আর মজা। তবে হ্যাঁ, তার জন্য কিন্তু সাদা ভাত মাস্ট লাগবে। একটা কড়াইয়ে যতটুকু ইচ্ছা ততটুকু সাইজে চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই দেখো, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। যদি আমার মতো গরিবস হও তাহলে ছোট ছোট চিংড়ি মাছ দিবা, আর যদি বড়লোকস হও তাহলে বড় বড় চিংড়ি মাছ দিয়ে করতে পারো গাইস। কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছার উপর নির্ভর করবে। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। এটাকে খুব সুন্দর করে লো আছে বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এগুলোকে তুলে রাখবো। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলু। মিষ্টি কুমড়া নিয়েছি 1 কাপের কিছুটা বেশি, আর আলু নিয়েছি মাঝারি সাইজের একটা। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলে তারপরে এর ভিতর দিয়ে দেবো পানি। পানিটা বেশি না, যাতে এই মিষ্টি কুমড়া আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। স্বাদ মতো কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচটা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও গাইস। এর 2-4 মিনিট সিদ্ধ হওয়ার পরে এটার ভিতর দিয়ে দেবো ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে আবারও রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই টেস্ট করে নিতে হবে। আবারও 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন কিন্তু মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর বেশিক্ষণ যদি এই কড়াইয়ে জাল হয় মিষ্টি কুমড়োগুলো তাহলে কিন্তু গলে যাবে। একটা কুমড়াও কিন্তু আর আস্ত থাকবে না গাইস। তাই আমি এখনই সবগুলোকে তুলে রাখবো। এই দেখো গাইস, আমি সব মিষ্টি কুমড়োগুলোকে এভাবে তুলে রাখছি। এরপরে যদি প্রয়োজন হয় কিছুটা পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব, যাতে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে জাল দেওয়ার পর শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম তুলে রাখা মিষ্টি কুমড়াগুলো। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন, ওইটা ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। এরপর এটাকে 2 থেকে 4 মিনিট মাঝারি আঁচে জাল করে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে ঝোলের সাথে একাকার হয়ে যায়। আমরা সবাই জানি অতিরিক্ত তেল মশলা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না, তাই এভাবে কিন্তু অল্প মশলায় অল্প তেলে খুব মজাদার একটি রান্না করে নেওয়া যায়। যদি দুপুর টাইমে এরকম গরম ভাতের সাথে এরকম একটা ঝোল হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। খুবই সহজ আর সাধারণভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তোমরা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।